হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল জামা কাপড় নিয়ে বসে পড়েছি, আর কিছু জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসছি। আর এখন সকাল সকাল বলা ভুল, এখন ওই 9:30 মতন বাজে। আর আজকে আমার মেয়ের স্কুল নেই, তাই আমরা একটু লেট করেই যেদিন স্কুল থাকে না সেদিন লেট করেই ঘুম থেকে উঠি। আর সকালবেলা এক বালতি জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসছি, এখন আর এক বালতি ধুচ্ছি। আর আজকে দেখলাম সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই বেশ কিছুটা জামা কাপড় জমেছিল, দুদিন ধরে ধুতে পারিনি, তাই এখন সেইগুলো ধুয়ে দিচ্ছি। দেখো ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়েছি, সব এইগুলো এখনই ধুলাম, এখন শোকানোর পালা। আর এইদিকে দেখো আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, আর এখন ডাকছি তো উঠছে না। যেদিন স্কুল থাকে না সেদিন আবার ডাকা পছন্দ করে না, একটু লেট নাইট ঘুমোয়, তো সকালবেলা লেট মর্নিংই ওঠে। আর এদিকে দেখো টেনে হিঁচড়ে উঠিয়েছি, ওঠানোর পরে কোনো রকম ব্রাশ করে বলছে আমাকে ব্রেকফাস্ট দাও। তো সকালবেলা চা করতে গিয়ে দেখলাম দুধটা একদম ফেটে গেছে, তারপরে একটু লাল চা বানিয়ে নিলাম, সঙ্গে 2টো করে পনির পকোড়া বানিয়েছি। আর আজকে দুপুরবেলা তো রান্নাবান্নার চাপ নেই, আজকে আমার ভাসুরের বাড়ি বার্থডে, সেখানে যাব, নেমন্তন্ন আছে আমাদের। আর এইদিকে দেখো দুপুরবেলা আমার মেয়ে বলছে মাম্মি আমি ভাত খাবো না। আমি বললাম কী খাবি? তা বললো আমি একটু চাউমিন খাবো, তাই চাউমিন আবার একটা স্যান্ডউইচ আর একটু পা ভাজি আনিয়েছিলাম, আমি আর আমার মেয়ে দুজনে খাবো। তো আমার মেয়ের চাউমিন খেয়েছে, আর স্যান্ডউইচ আর পা ভাজি আমিই খেয়েছি। আর এইদিকে এখন 8:30 বাজে, আমার ভাসুরের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি আর আমার মেয়ে। আমার বর আসছে এইদিকে, আর আমার মেয়ে রেডি হয়ে তো একদম সুস্থ বসে থাকতে পারে না, এদিক ওদিক করছিল, বিরক্ত করে দিচ্ছিল। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য একটু টাইম লাগছে আমার বরের আসতে। আর এই যে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ভিজে ভিজে গাড়িতে উঠতে হলো। তো তারপরে এদিকে আমি একটু গাড়ি থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম, অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর গাড়িটা কিন্তু খুব স্লো চালাচ্ছিল আমার মেয়ে, আবার এসিতে একটু বমি করে, তো গাড়িটার ভেতরে এসি চালালে কাজটা একটু তো পরিষ্কার থাকে, কিন্তু এসি চালাচ্ছিল না, বারে বারে ধুন্দলা হয়ে যাচ্ছিল, ওপরটা মানে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল, একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল। আর এই যে এই 2টো টুইন বেবির জন্মদিন ছিল, কি কত কিউট না দেখতে। যদিও আমরা কেক কাটাটা আর ভাগে পাইনি, কেক কাটাটা আগেই হয়ে গেছিলো, আমাকে ফোন করেছিল, আমি বললাম আমাদের আসতে লেট হচ্ছে, যেহেতু গাড়ি ধীরে ধীরে চালাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এদের কেক কাটিয়ে দাও, বাচ্চা মানুষ সেটা কতক্ষণ বা অপেক্ষা করবে। তো যাই হোক, এইদিকে দেখো ওই ছেলেটা আর মেয়েটা, আমি কিন্তু দুষ্টু বলে ডাকছি, ও কিন্তু শুনছে না, যেই আমি বললাম নাদু সে এমনি কিন্তু তাকালো, দেখো যেন ওর নাম সত্যিই নাদু, যদিও আমি এটা ভালোবেসে ওকে ডাকি নাদু। আর এই যে মেয়ে আর এই যে ছেলে টুইন বেবি, এরা এদেরই বার্থডে, আর ওর মা সাইডে বসেছিল। আর এইদিকে দেখো চিপস দিচ্ছে আমার ভাসুরের মেয়ে, এই যে আমার ভাসুরের মেয়ে। আর জন্মদিনটা তো ভাগে পাইনি, তাই ভাবলাম একটু তাজটা পরিয়ে দেখি কেমন লাগছে দেখতে। তো বারে বারে ওর মাথায় তাজটা দিচ্ছি, আর ও বারে বারে ফেলে দিচ্ছে, মানে পড়ে যাচ্ছে আর কি। আর দেখো ওইটা কেমন হাঁ করে তাকিয়ে আছে, কত কিউট না দেখতে, মনে হয় একদম গালগুলো টিপে দিই এরকম লাগে না। আর এই ঘরে বার্থডে মানিয়েছিল, বেশি কাউকে বলিনি, শুধু আমরা নিজেরা ছিলাম, যেহেতু এখন সবার ছেলেমেয়ের এক্সাম চলছে, আমার মেয়েরও এক্সাম হচ্ছে, আমরা আবার রাতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, যেহেতু সকালবেলা এক্সাম। আর এইদিকে আমার যা প্লেট সাজাচ্ছিল, কিছু বাচ্চা এসেছিলো, ওদেরই দেবে এই ক্ষীর মিষ্টি ফিষ্টি চকলেট আর কি যা যা দেওয়ার আছে, ওদের একটু নাস্তার প্লেট সাজাচ্ছিল, সেইগুলোই আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার এদিকে আমার ভাসুরের মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। আর ওই যে দাদাটা পেছনে দাঁড়িয়েছে, মানে আমার সাইডে, ওই দাদাটারই ছেলে মেয়ে হচ্ছে, আর ওটা হচ্ছে আমার জায়ের ভাই। তো সেই প্লেটগুলো সাজাচ্ছিল আর কি, আমিও তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম, মানে হেল্প তো করছিলাম না, মানে বলছিল কাকে কাকে দিতে হবে। তো যাই হোক, এইদিকে আবার ওই ছেলেটা টুইনমানের বেবি ছেলেটা চলে এসছে, দেখো মুখটা হা করে আছে খুলে, কত কিউট, একটু পরে হেসে দেবে একদম, দেখো গাল ভরে হেসে দিল, কত না ভালো লাগছে দেখতে। আর এইদিকে ওদের বাচ্চাদের আর কি নাস্তার প্লেট রেডি ছিল। তো যাই হোক, রান্নাবান্না অনেক কিছুই ছিল, কিন্তু সব কিছু আর আমি দেখাতে পারিনি, আমার ব্লগে যেহেতু মাছ মাংস দেখানো সম্ভব না, এই জন্য খেয়ে দিয়ে আমি আর আমার মেয়ে শুনতে শুনতে আমার মেয়ের ঘুম পেয়ে গেছিলো। তো রান্নাবান্নায় যাই হোক 2 রকমের মাংস ছিল, রাইস ছিল, ডাল ছিল, বেগুন ভাজা ছিল, রুটি ছিল, আরও অনেক কিছু ছিল। তারপরে গান শুনতে শুনতে আমি একটু হেসেও দিচ্ছিলাম আমার বরের আর আমার বরের বন্ধুর গল্প শুনে। তো যাই হোক, গল্প করতে করতে বাড়ি পৌঁছে যাচ্ছিলাম। আর এই যে আমাদের বাড়ি তো প্রায় 70 কিলোমিটার দূর হবে, বাড়ি আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গেছিলো। আর কালকে আমার মেয়ের এক্সাম, তো আমার একটু চিন্তাও হচ্ছিলো যে সকালবেলা ঠিক টাইম মতন উঠতে পারবো কিনা। তো চলো আজকের মতো টাটা, এই পর্যন্তই, দেখা হবে নেক্সট।